কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো সন্দেশখালি নিয়ে বাড়তে থাকা রাজনৈতিক উত্তাপের আবহেই 7ই মার্চ পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। সন্দেশখালিতে অশান্তির ঘটনায় বিজেপি ইন্ধন জুগিয়েছে বলে অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী। বসিরহাট আদালতে শিবু হাজারার 8 দিনের পুলিশ হেফাজত 144 ধারা তুলে নেওয়া হলো সন্দেশখালির 4টি জায়গা থেকে। আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ব্যাপারে সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য মুখ্য সচিবকে পোর্টাল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজে বকেয়া মজুরি মেটাতে তৃণমূল কংগ্রেস কাল থেকে রাজ্য জুড়ে সহায়তা কেন্দ্র চালু করেছে। ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটে বিহারকে 1 ইনিংস ও 204 রানে হারিয়ে দিয়েছে বাংলা। আজ ক্রিকেট থেকে অবসর নিলেন মনোজ তেওয়ারি। এবারে শুনেন বিস্তারিত খবর। সন্দেশখালি নিয়ে বাড়তে থাকা রাজনৈতিক উত্তাপের আবহেই 7ই মার্চ পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার আজ দিল্লিতে দলের জাতীয় সম্মেলন যোগ দেওয়ার পর সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, রাজ্য সরকার ও প্রশাসনের তরফে বাধা আসতে পারে। একথা মাথায় রেখে বারাসাতে প্রধানমন্ত্রী সভার আয়োজন করা হচ্ছে। ভারত মণ্ডপমে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে আজ সন্দেশখালির প্রসঙ্গ ওঠে। দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, আরজেডি, এমকে সহ ইন্ডি জোটের শরিকদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করে বলেন, এ হলো কয়েকটি পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত দলের জোট। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের জোট হলো এনডিএ। দেশের মানুষের ঠিক করবেন কাদের চান তারা। এদিকে সন্দেশখালির ঘটনায় অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বীরভূমের সিউড়িতে আজ প্রশাসনিক সভায় তিনি ফের অভিযোগ করেন, ইডির সঙ্গে ঢুকে ওই এলাকায় অশান্তি বাঁধানোর চেষ্টা করেছে বিজেপি। মহিলাদের কাছ থেকে নির্যাতনের কোনো অভিযোগ না এলেও প্রশাসনকে স্বতঃপ্রণোদিত হয়ে তিনি ব্যবস্থা নিতে বলেছেন। এদিকে সন্দেশখালি 2 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের 19টির মধ্যে 4টি জায়গা থেকে 144 ধারা আজ তুলে নেওয়া হয়েছে। এই এলাকাগুলি হলো গোপালের ঘাট, দাউপুর, আতাপুর, পুলিয়াপাড়া। বাকি 15টি জায়গা থেকেও 21শে ফেব্রুয়ারি 144 ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন বসিরহাট পুলিশ জেলার সুপার হাসান মেহেদিউর রহমান। এদিকে পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে জোর করে জমি দখল, অবাধি জমিতে নোনা জল ঢুকিয়ে বেড়ি তৈরি, লিজের টাকা না দেওয়া ইত্যাদি অভিযোগ ওঠার সন্দেশখালী মানুষের ক্ষোভ প্রশমনে তৎপর হয়েছে রাজ্য সরকার। এদিকে জমি সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করতে ভূমি দপ্তরের আধিকারিকরা আজ সন্দেশখালী 1 ও 2 নম্বর ব্লকে ক্যাম্প বসান। সকাল থেকে অপেক্ষা করলেও অভিযোগ জানাতে গ্রামবাসীদের তেমন উৎসাহ চোখে পড়েনি। বাড়ি বাড়ি গিয়ে বিডিও তাদের অভিযোগ শোনেন। প্রশাসনের এই সংযোগ কর্মসূচিতে অন্যান্য পরিষেবা নিয়েও সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়। জেলা তত্ত্ব আধিকারিক জানিয়েছেন, 2টি শিবিরে বিকেল 4টা পর্যন্ত এসেছেন 350 গ্রামবাসী। ক্যাম্প চলবে 22 তারিখ পর্যন্ত। এদিকে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে আজ সন্দেশখালী যান 3 মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু ও বীরবাহা হাসদা। নেজাটের সেহেরা বাজারে সভা করেন তারা। 3রা মার্চ প্রস্তাবিত জনসভার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে। এদিকে উত্তম সর্দারকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করলেও শিবু হাজারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পার্থ ভৌমিক জানান, শিবু হাজারের বিরুদ্ধে অভিযোগের দলীয় তদন্ত এখনও শেষ হয়নি। অন্যদিকে শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগে ধৃত তৃণমূল নেতা শিবু হাজারাকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বসিরহাট থানা থেকে শিবুকে বের করার সময় চোর চোর স্লোগান উঠে সংবাদ মাধ্যমে নজর এড়িয়ে তাকে আদালতে নিয়ে আসা হয়। এদিকে সন্দেশখালী মানুষের তৃণমূল বিক্ষোভ প্রতিবাদে জেরে উত্তম সর্দার ও শিবু হাজারা গ্রেফতার হলেও তাদের সর্দার শেখ শাহজাহান এখনও অধরা থাকায় প্রশ্ন উঠেছে। দিনের পর দিন স্থানীয় মহিলাদের নানাভাবে নির্যাতনের অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতে আজ সন্দেশখালী সফর করবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সহ 5 জনের দল। এর আগে কমিশনের 2 প্রতিনিধি এলাকা ঘুরে যে রিপোর্ট পেশ করবেন তাতে সন্দেশখালীতে নির্যাতনের ভয়ঙ্কর ছবি উঠে আসে। বলা হয়, গ্রামের মহিলারা তীব্র আতঙ্ক এবং ধারাবাহিক অত্যাচারের নিদারুণ বর্ণনা দিয়েছেন। প্রতিশোধের আশঙ্কায় মুখ খোলার সাহস পাননি তারা। এদিকে পূর্ব বর্ধমানের জামালপুর সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার খবর আসায় মুখ্যমন্ত্রী এ ব্যাপারে সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য দ্রুত একটি পোর্টাল তৈরি করতে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে নির্দেশ দিয়েছেন।
কাল সিউড়ির জনসভায় তিনি বলেন এটা একটা সংক্রান্ত। এদিকে আধার কার্ড বাতিল হওয়ার খবরে শঙ্কিত মতুয়াদের একাংশ বর্ধমানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের জেলা সভাপতি সুপ্রভাত গায়েন কাল সাংবাদিক সম্মেলন করে বলেন 2019-এর পর হঠাৎই আবার 2024-এর জানুয়ারি মাস থেকে আধার কার্ড বাতিলের চিঠি আসতে শুরু করেছে। এর পিছনে বিজেপির হাত রয়েছে বলে তার অভিযোগ। এ ব্যাপারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিকে কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য অর্থ না আসায় 100 দিনের কাজ প্রকল্পে বঞ্চিত শ্রমিকদের রাজ্য সরকারের তরফে বকেয়া মজুরি মেটানোর জন্য কাল থেকে রাজ্য জুড়ে তথ্য সংগ্রহের সহায়তা কেন্দ্র চালু করেছে তৃণমূল কংগ্রেস। 3343টি অঞ্চলে পর্যায়ক্রমে এইসব কেন্দ্র বঞ্চিত শ্রমিকদের নাম নথিভুক্ত করা হচ্ছে। নজরদারি দায়িত্ব রয়েছেন দলের স্থানীয় বিধায়ক ও সাংসদরা। 25 তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচি। এদিকে উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চায় প্রথম দিন নাম নথিভুক্ত করেন 610 জন। অন্যদিকে শিয়ালদা বজবজ শাখার বালিগঞ্জ ও লেক গার্ডেন স্টেশনের মধ্যে পঞ্চানতলায় লাইন পারাপারের সময় দুর্ঘটনা এড়াতে পূর্ব রেলের পাঁচিল তোলার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অবরোধের জেরে কাল সন্ধ্যায় ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন বহু নিত্যযাত্রী। রেল কর্তৃপক্ষের বক্তব্য, এলাকার মানুষ নিজেরাই লাইন পারাপারের ব্যবস্থা করেছেন। এর জেরে প্রায় দুর্ঘটনা ঘটেছে, তাই রেলের পক্ষ থেকে পাঁচিল তোলা হয়, কিন্তু এতে সমস্যায় পড়েছেন অনেকেই। প্রায় 2 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা বিহারকে 1 ইনিংস ও 204 রানে হারিয়ে দিয়েছে। কাল 1 উইকেটে 32 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বিহার দ্বিতীয় ইনিংসে 112 রানে অল আউট হয়ে যায়। খেলার সংক্ষিপ্ত স্কোর বিহার 95 ও 112, বাংলা 5 উইকেটে 411 অপরাজিত 20 রান করে ম্যাচের সেরা হয়েছে অভিমুখ ঈশ্বরন। বাংলা ও বিহার 2 দল আগেই কোয়ার্টার ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। ম্যাচ থেকে বাংলা 7 পয়েন্ট সংগ্রহ করেছে। বাংলা 7 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে রঞ্জি অভিযান শেষ করলো। বিহার 7 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে প্লেট গ্রুপ নেমে গেছে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।